নমস্কার বন্ধুরা, আমি মাইস্ত্র অনিরুদ্ধ মজুমদার। ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট ইন্টারপ্রিটেশন অ্যান্ড সিম্বলজি। আশা করি আমার ডার্ক আর্ট সিরিজ আপনাদের ভালো লাগছে। তো আজকে আমি ডার্ক আর্ট সিরিজের আরেকটা ফর্ম বানাবো, যেটা ফিগার আর ল্যান্ডস্কেপ একসাথে থাকবে। সবসময় ডার্ক আর্ট মানে এই নয় যে আমি তার পোর্ট্রেচারটা আমি কনভে করছি, আমি নেচারটাকে দিয়েও কনভে করার চেষ্টা করব, যাতে ডার্ক আর্টটার উৎপত্তিটা কোনখান থেকে এসছে। তো শুরুতে বলে রাখি, আমি যে মিডিয়াম ব্যবহার করব সেটা হচ্ছে A3 সাইজের পাতা পোর্ট্রেট ফরম্যাটে, তার সাথে ড্রাই প্যাস্টেল আর কালার পেন্সিল। এবার বলে রাখি, এটা খুব আনকনভেনশনাল ওয়েতে আমি বানাবো, কারণ আমি ল্যান্ডস্কেপ ফরম্যাটে বানাবো না, ল্যান্ডস্কেপকে আমি পোর্ট্রেট ফরম্যাটে বানাবো। তো বন্ধুরা, আমি পেন্টিংটা শুরু করছি। অ্যাবসলিউট মডার্ন আর্টের প্রিন্সিপালকে ফলো করে আমরা এই পেন্টিংটাকে বানাবো, যেখানে একটা পুরো আদার ওয়ার্ল্ডলি ব্যাপার আসবে, যেটা আমরা নিয়ে থাকি এডগার অ্যালান পোয়ের সেই হরর অ্যান্ড মিস্ট্রি সিরিজ থেকে। তো বন্ধুরা, আমি এইটা বলে রাখি, মডার্ন আর্টের শুরু নট অনলি হিরোশিমা নাগাসাকি থেকে শুরু হয়েছে, কিন্তু শুরু হয়েছে ব্যাপারটা এনশিয়েন্ট টেক্সট থেকে, যেটাকে আমরা গথিক বলে থাকি। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে আমি এখনো পর্যন্ত স্মাচ করিনি, জিনিসটা টোটালি ট্যাকিজমের ওপরে আমি ট্যাকেল করছি।
এবার আসি ফিগারে। তো বন্ধুরা, এই হচ্ছে পেন্টিংটার এন্টার থিমটা। তো এখান থেকে আমি বলতে চাইছি যে ডার্ক আর্টের শুরুটা কোনখান থেকে, দ্য ব্রাঞ্চেস। তলায় দেখানো হচ্ছে দ্য অ্যাশেস, আর এখানে যে মানুষটা হেঁটে যাচ্ছে তার যে ছায়াটা, তার যে অল্টার ইগোটা, সেইটা এসে স্পর্শ করছে ব্রাঞ্চটা, যেটা স্প্রেড হচ্ছে সমাজের মধ্যে চারিদিক থেকে, দিয়ে একটা নতুন আর্ট এবং কলার সৃষ্টি করছে। তো বন্ধুরা, আমার পেন্টিং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন। আরও এরকম নিত্য নতুন রিসার্চ করে আপনাদের সামনে আমি ডার্ক আর্টসের কন্টেম্পোরারি ভিউ তুলে ধরবো। নমস্কার, ধন্যবাদ। পেন্টিংটা দেখুন।